হ্যালো স্টুডেন্টস, পরীক্ষায় ভালো ফল করতে গেলে অবশ্যই প্রয়োজন অভ্যাস অর্থাৎ প্র্যাকটিস। এর বিকল্প কিছু হয় না, প্র্যাকটিস তোমাকে করতেই হবে। শুধু পড়াশোনা করলেই হবে না, সেটাকে প্রপার ওয়েতে প্র্যাকটিস করতে হবে। আর সেই প্র্যাকটিস করার জন্য কি দরকার? দরকার একটা প্রপার প্রশ্নপত্র। আর এই প্রশ্নপত্র তোমরা কোথায় পাবে? তোমরা আমার চ্যানেলে এই প্রশ্নপত্র পেয়ে যাবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা সেই প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা প্রশ্নপত্র দেখে প্র্যাকটিস করতে পারো। এরকমই আজকে তোমাদের জন্য আর একটা উপযোগী অঙ্কের প্রশ্নপত্র নিয়ে এসেছি, তোমরা দেখো। তাহলে শুরু করছি আজকের প্রশ্নপত্র। দেখো, একের দাগের কি বলেছে? সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিতে বলেছে। কটা কোশ্চেন আছে? 1 2 3 4 5টা। কত নম্বর করে আছে? 1 নম্বর করে রয়েছে। তাহলে 1 5 এ 5, জাস্ট 5টা তুমি টিক দিতে পারলে কিন্তু এখানে 5 নম্বর পেয়ে যাবে। কি আছে প্রথম কোশ্চেনটা? কোনো সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ হতে পারে। কোনো সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ হতে পারে। তোমাকে মনে রাখতে হবে, যা দিয়ে ভাগ করা হয় তাকে কি বলা হয়? তাকে ভাজক বলা হয়। আর ভাগশেষ সবসময় ভাজকের থেকে ছোট হয়। ভাগশেষ সব সময় ভাজকের থেকে ছোট হয়। তাহলে এখানে 7-এর থেকে ছোট সংখ্যা কি রয়েছে? 5 রয়েছে। দুটো অপশান রয়েছে, 5 আর 8। তাহলে 5টা ছোট রয়েছে, তাহলে 5টাই হয়ে যাবে উত্তর। আড়াইটা মানে কি? একটা 30 মিনিট না দুটো 30 মিনিট? দুটো 30 মিনিট। 100 সংখ্যাটিতে একের স্থানীয় মান। দেখো, এক কোন পজিশনে আছে আমাকে দেখতে হবে। দেখো, একক, দশক, শতক, তার মানে শতক পজিশনে আছে, তার মানে 100-র একের স্থানীয় মান 100ই হয়ে যাবে। যোগের সংক্ষিপ্ত নিয়মকে কি বলা হয়? বারবার যোগ করার পরিবর্তে আমরা যদি গুণ করে দিই তাহলে খুব সহজে হয়ে যাবে। তাহলে গুণ হয়ে গেল যোগের সংক্ষিপ্ত নিয়ম। অক্টোবর মাস 31 দিনে না 30 দিনে হয়, সেটা করার জন্য তোমাদেরকে আমি প্রসেস শিখিয়েছিলাম। এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। তাহলে অক্টোবরটা উপরে পড়লো, তার মানে 31 দিনে। তাহলে 31 দিনের অক্টোবর মাস হয়ে গেল। আমরা 5 নম্বর পেয়ে গেলাম। এরপরে আমরা 2-এর দাগের চলে যাচ্ছি, শূন্যস্থান পূরণ করা। দেখো কয়েকটা কি বলছে, 33 থেকে 14 কমালে পাওয়া যায়। তাহলে 33 থেকে 14 আমাকে বিয়োগ করতে হবে। তাহলে 33 থেকে 14 বিয়োগ করো। এই তাহলে 4 কয় দিতে আমার 13 ধরতে হবে। তাহলে 9 দিতে, হাতে 1, 1 একে 2, 2 কয় দিতে 3, 1 দিতে। তাহলে আমরা কত পাচ্ছি? 19 পেয়ে যাচ্ছি। গুণ্য 15, গুণক 0, গুণফল কত? গুণক অর্থাৎ যা দিয়ে গুণ করা হয়, গুণ্য যাকে গুণ করা হয়। তাহলে কাউকে যদি 0 দিয়ে গুণ করা হয় তাহলে তার মান কত আসবে? 0 আসবে। তাহলে গুণফল হয়ে গেল 0। সেকেন্ডের কাঁটাটি ঘন্টার কাঁটার চেয়ে বড় না ছোট? অবশ্যই বড়। সবথেকে বড় কাঁটা হচ্ছে সেকেন্ডের কাঁটা, তাহলে বড়। ভাগশেষ ভাজকের থেকে সব সময়ের জন্য ছোট হয়। ভাগশেষ ভাজকের থেকে ছোট হয়। 15 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 15 থেকে 5 বিয়োগ করলে হবে 10। 1 সপ্তাহ সমান কত দিন? 7 দিন। 35কে 7 দিয়ে ভাগ করলে 7 5 35। 8-এর পূরণবাচক সংখ্যাটি হলো, কি লিখতে হবে? তাহলে 8-এর পূরণবাচক সংখ্যাটি হলো অষ্টম, অর্থাৎ 8ম। এইভাবে আমরা লিখতে পারি, ঠিক আছে? এইভাবেই আমরা লিখি। তো অষ্টম, যেটাকে বলা হচ্ছে অষ্টম। এইবার 29কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 2 9 দুগুণে 18-র 8, হাতে 1, 2 দুগুণে 4 আর একে 5, 58। 1 ডজন মানে কটি? 1 ডজন মানে হচ্ছে 12টি। এবার সরল করতে বলেছে। দেখো, 3-এর দাগে সরল করতে বলেছে। 2 + 2 অর্থাৎ 4 নম্বর আছে। তাহলে 21 বিয়োগ 14 বিয়োগ 7। তাহলে এই রকম পরপর বিয়োগ থাকলে আমাকে বাঁ দিক থেকে করে যেতে হয়। তাহলে 21 থেকে প্রথমে 14 বিয়োগ করলে 7 হবে। 7 বিয়োগ 7, 7 থেকে 7 বিয়োগ করলে 0 হবে। আর এটার ক্ষেত্রে দেখো, 7 থেকে
3 বিয়োগ তারপরে যুক্ত 1, প্রথমে কি করতে হয়, যোগের কাজটা করতে হয়। অর্থাৎ 7-এর সঙ্গে 1 যোগ করব, তারপর বিয়োগ 3, অর্থাৎ 7-এর সঙ্গে 1 যোগ করলে 8 হলো, 8 থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে, 5 হয়ে গেল। এইবার 4-এর দাগের দেখো, ঘড়িতে এঁকে দেখাও 4টে বাজে। তাহলে 4টে বাজতে গেলে আমার ছোটো কাঁটাটা অর্থাৎ ঘন্টার কাঁটাটা 4-এর ঘরে থাকবে, আর মিনিটের কাঁটাটা থাকবে 12-র ঘরে, অর্থাৎ বড় কাঁটাটা। তাহলে আমি মিনিটের কাঁটাটা, বড় কাঁটাটা 12-র ঘরে করলাম, আর ছোটো কাঁটাটা আমি 4-এর ঘরে করলাম। তাহলে এইটা হচ্ছে 4টে বাজে। আর ঘড়িতে কটা বাজে লিখতে বলেছে, এটা দেখে বলেছে। এটা দেখো 6টা বাজতে এখনও কিন্তু, এখানে দেখো 10, 50, 51, 52, অর্থাৎ 5টা 52 হয়েছে। তাহলে এখানে কি লিখব, 5টা 52 মিনিট। ঠিক আছে, এরপরে নিচের ফাঁকা ঘরে সঠিকভাবে গ্রেটার দেন চিহ্ন বা লেস দেন চিহ্ন বসাতে বলেছে। 71 গ্রেটার দেন 17, কারণ 71টা হচ্ছে বড়। 75 লেস দেন 76, 76টা বড়, 75টা ছোট। 813 থেকে 999 বড়, তার মানে লেস দেন। 729 থেকে 279 ছোট, তার মানে গ্রেটার দেন। 729 গ্রেটার দেন 279। এরপরে দেখো 6-এর দাগের একটা লেখা অঙ্ক দিয়েছে। তোমার 2 বন্ধু মেলায় গিয়ে তুমি 10 টাকা দিয়ে বেলের পানা খেলে, আর তোমার বন্ধু 12 টাকা দিয়ে লস্যি খেলো। তাহলে তোমাদের মোট কত টাকা খরচ হয়েছে? তাহলে ওখানে 10 টাকা খরচা হয়েছে, আর এখানে হচ্ছে 12 টাকা। তাহলে 12 আর 10-এ কত হচ্ছে, 22 টাকা। মোট 22 টাকা খরচা হয়েছে। 7-এরটা দেখো, 13টি ফল 5টি পাখিকে খেতে দেওয়া হলো, প্রত্যেকের সমান সংখ্যায় গোটা ফল পেল, কটি ফল অবশিষ্ট থাকবে? তাহলে 13কে যদি আমি 5 দিয়ে ভাগ করি, তাহলে 5 দুগুণে 10, প্রত্যেকে কটা করে পেলো, 2টো করে পেলো, আর কটা অবশিষ্ট থাকলো, 3টে ফল অবশিষ্ট রইলো। তাহলে তুমি উত্তরটা কি লিখবে, যে 3টে ফল অবশিষ্ট থাকবে। আর সঠিক সংখ্যা বসাতে বলেছে, এটাতে দেখো, এটা দেখো 6 আর 4-এ 10 করেছে, আর 8 আর 6-এ 14 করেছে। তাহলে ঠিক একই সেম প্রসেসে 14 আর 10-এ কত হয়ে যাবে, 24। ঠিক আছে, তাহলে এখানেই আমি শেষ করলাম। এটা হচ্ছে 30 নম্বরের একটা প্রশ্নপত্র তোমাদেরকে করে দেখালাম। তোমরা অবশ্যই প্রশ্নপত্রটা দেখো এবং প্র্যাকটিস করো। ঠিক আছে, কারণ আমি প্রথমেই বলেছি ভিডিওর প্রথমেই যে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। তোমার ভালো মার্কস এনে দিতে পারে পড়াশোনা এবং তার সঙ্গে নিয়মিত প্র্যাকটিস। ওকে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। তোমরা আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো, যাতে আরও তোমরা প্রশ্নপত্র পেতে পারো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।